হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বাজে রাত্রির 12টা, আর মোটামুটি 11:30 থেকে বৃষ্টি নেমেছে এখানে। সেদিনকে যে রেমাল ঝড়টা হয়ে গেল, তার পরের দিন থেকে যে যা গরম পড়েছে, মানে মাথা খারাপ গরম। মানে এত পরিমাণে ঘাম হচ্ছে, মানে শরীরে, মানে আহ, ধৈর্যর বাইরে। মানে খুব পরিমাণে ঘাম হয়ে যাচ্ছে, মানে গরম, প্রচুর গরম লাগছে। তা আজকে 11:30টার সময় বৃষ্টি নেমেছে, একটু ঝড় হলো হালকা এবং বৃষ্টি হয়েছে। তা এখন একটু বাইরেটা ঠান্ডা হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি বাইরেটা যে কেমন বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে একদম। দেখো, একদম বৃষ্টি পড়ছে। পুরো আমাদের তো উঠোনটা পুরো একদম জলে ভরে গেছে, একদম পুরো উঠোন জলে ভরে গেছে। পুরো ভালো জোর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ একদম বৃষ্টি পড়ছে এখানে। বৃষ্টি তো ভালোই হয়েছে, ভালোই পড়ছে। আমি বাড়িতে ছিলাম না, আর বউ এতটাই গরম যে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, শ্বশুরবাড়িতে গিয়ে ঘুমিয়েছে। মানে এতটা গরম, মানে এখানে ঘুমাতে পারে না, আমাদের ঘর এমনিতেই গরম। দেখো, বাইরের ওয়েদার ঠান্ডা হয়ে গেলে কি আছে, কিন্তু আমাদের ঘর যে আছে, ঘরের টেম্পারেচার এখনও ঠান্ডা হয়নি, মানে এখনও গরম লাগছে। দেখছো ঘাম ঠাম হচ্ছে আমার, মানে গরমটা আমাদের ঘর থেকে এখনও পর্যন্ত যায়নি। মানে যদি বৃষ্টি না হতো তাহলে বুঝতে পেরেছো যে কতটা গরম আমাদের ঘরে লাগতো। সেই জন্য মেয়েকে নিয়ে বউ দুপুরবেলার পরে চলে গেছে শ্বশুরবাড়িতে গিয়ে থাকছে। আমার শ্বশুরবাড়িতে গিয়ে থাকছে। আর দেখো, আমি বাড়িতে ছিলাম না বলে কি অবস্থাটা হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, বাড়িতে ছিলাম না বলে এই জানলা খোলা ছিল, আমাদের এই জানলাটা খোলা ছিল। এখান থেকে পুরো জলে, দেখো জল এখনও আছে। এখান থেকে পুরো জল এসে আমাদের যে এইটা তোষকটা আছে, তোষকটা ভিজে গেছে। তারপরে এই যে কাঁথাটা আছে, কাঁথাটা পুরো ভিজে গেছে একদম। পুরো একদম নিচে, ওই খাটের নিচে জল চলে গেছে, মানে পুরো এইসব ভিজে গেছে। তারপরে এই যে কোলবালিশটা আছে, দেখো কোলবালিশটা ওয়ারটা খুলে রেখেছি, পুরো কোলবালিশটা ভিজে গেছে একদম। বাড়িতে ছিলাম না আমি, বন্ধুদের বাড়িতে ছিলাম। বন্ধুদের সাথে আজকে একটুখানি পিকনিকের মতন হলো, একটু বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হচ্ছিলো, মাংস খাওয়া হচ্ছিলো। তা আমি ওদের বাড়িতে ছিলাম, তাই মনে পড়েনি। তাই হঠাৎ করে বউ ফোন করে আমাকে বলল যে তাড়াতাড়ি যাও বাড়িতে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের যে টিভি আছে টিভির প্লাগ খুলতে হবে, ফ্রিজের লাইনটা অফ করে দিতে হবে, নাহলে বিদ্যুৎ যদি জোরে চমকায় তখন অসুবিধা হতে পারে। এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা। তা এরকম পরিস্থিতিটা হয়ে গেছে। তা ঘরটা এখনও আমাদের ঠান্ডা হয়নি, মানে এরকম একটা পরিস্থিতি, মানে ঘরের মধ্যে মানে গরম একটা অনুভব হয়ে যাচ্ছে, মানে ভালো গরম লাগছে একদম ঘরের মধ্যে। একবার মানে আগের বারে যখন আমাদের এখানে ঝড় বৃষ্টির সময়, তখন মানে বিদ্যুৎ পড়ে পাখা আমাদের পাখা, তারপরে টিভি, আমার হোম থিয়েটার, তারপরে আমাদের সিলিং লাইট আছে, সিলিং লাইট তোমাদের দেখাচ্ছি। সিলিং লাইটগুলো আর পাওয়া যাচ্ছে না, এই সিলিং লাইটগুলো এখন পর্যন্ত লাগানো হয়নি। এই সিলিং লাইট, এই যে ঘরের চার কোণে চারটে সিলিং লাইট আছে, এই সিলিং লাইটগুলো খারাপ হয়ে গেছিলো সব। তারপরে টিভি খারাপ হয়ে গেছিলো, এই যে হোম থিয়েটার রাখা আছে, হোম থিয়েটার খারাপ হয়ে গেছিলো। তারপর চার্জার ছিল, চার্জারটা খারাপ হয়ে গেছে। তারপরে একটা টিউবলাইট খারাপ হয়ে গেছে। তা টিভি আমাদের ওয়ারেন্টিতে ছিল, তা টিভিটা ঠিক করতে পেরেছি। তারপরে হোম থিয়েটারটা আমাদের ওয়ারেন্টিতে ছিল না, তাই হোম থিয়েটারটা ঠিক করতে মোটামুটি 3,500-4,000 টাকা লেগে গেছে। তারপরে এই সিলিং লাইটগুলো ওয়ারেন্টিতে ছিল, তাই এই সিলিং লাইটগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মানে এটা আর সেটিং হচ্ছে না, মানে যেই সিলিং লাইটগুলো লাগবে সেইগুলো আর পাওয়া যাচ্ছে না। তা এখনও পর্যন্ত লাগানো হয়নি। তা সেই জন্য বউ বারবার করে আমাকে ফোন করে বলছে যে যাও, বাড়িতে যাও, গিয়ে টিভির প্লাগ এবং ফ্রিজের সুইচটা অফ করে দাও, এবং পাখাও চালাতে বারণ করছে, যদি মানে আবার বাজ পড়ে যদি খারাপ হয়ে যায় সেই জন্য। তা গরমটা লাগছে বিশাল, মানে এতই গরম লাগছে, তো ঘেমে যাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে হাওয়া চলছে,
ঠান্ডা, কিন্তু আমাদের ঘরে বাইরে আসলে কত সুন্দর হাওয়া, আর ঘরের মধ্যে অত্যাধিক গরম, অত্যাধিক গরম। এখন 12:30 বেজে গেছে রাত্রিবেলা, কিছুক্ষণ পরে ঘুমাতে হবে, আবার সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে কাজে যেতে হবে। তা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে, খুশিতে থাকবে, এবং যা গরমটা আছে হয়তো একটু বৃষ্টির পরে একটু গরমটা কম হবে, একটু সবাই আরাম পাবে, ভালো হবে। তা গুড নাইট, সবাই ভালো থেকো।